ওম নমঃ শিবায়। কর্কট রাশি জাতকাদের জন্য বলবো, আগামী 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে আপনাদের জীবনে এই সময়কাল অর্থাৎ আগামীকাল থেকে 5 ডিসেম্বর থেকে 31 তারিখ পর্যন্ত এই যে সময়কালটা থাকতে চলেছে, কর্কট রাশির জীবনে নানান দিক দিয়ে কিন্তু যেমন সুযোগ থাকবে, তেমন কিন্তু কিছু চ্যালেঞ্জও থাকতে চলেছে। তো আপনাদেরকে বলবো, এই ভিডিও আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনার কেরিয়ার, আপনার স্বাস্থ্য, আপনার ব্যবসাপাতি এবং আপনার পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবটা অত্যন্ত বেশি থাকবে। আগামী এই ডিসেম্বর মাস আপনার জীবনে অন্যতম একটা মাস হতে চলেছে, যেটা এতদিন ঘটেনি। এরকম কিছু ঘটনা ঘটবে, সেটা ভালো মন্দ দুটোই হতে পারে। তো সবটা আলোচনা করব, আপনারা জানতে পারবেন। ভিডিও সম্পূর্ণ দেখুন, না কেটে না স্কিপ করে সবটাই আলোচনা করব। কারণ এই মুহূর্তে যে গোচর পরিবর্তন রয়েছে, আপনার ঠিক দ্বিতীয় ঘরে কেতু, অষ্টমে রাহু, শনি ভাগ্যের ঘরে রয়েছে, মঙ্গল চলে আসবে ষষ্ঠ ঘরে, সূর্য ষষ্ঠ ঘরে চলে আসবে, বৃহস্পতি দ্বাদশ ঘরে রয়েছে। তো গ্রহের উপস্থিতিগুলো খুব যে ভালো প্লেসমেন্ট আছে এমনটা কিন্তু নয়, শুরুতে মাথায় রাখবেন। বাকিটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কতটা কি আপনাকে সাপোর্টিভ রয়েছে। তো চলুন এক এক করে আলোচনা করব, সঙ্গে থাকুন। শুরুতে একটা লাইক করুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি আমরা সবার প্রথমে কথা বলি, আপনাদেরকে বলবো স্বাস্থ্য অবশ্যই খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য যে আগামী একটা মাস খুব ভালো কাটবে এমনটা কিন্তু নয়। বিশেষ করে পেট রিলেটেড সমস্যায় আপনি কিন্তু বেশি ভুগতে পারেন। কারোর ব্লাড প্রেশার বা কারোর ছোটোখাটো চোট আসা, পড়ে যাওয়া, রক্তপাত, এরকম কিছু ঘটনাও ঘটতে পারে। তাই আপনাকে বলবো ধ্যান রাখতে, খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখতে। এটা কিন্তু প্রয়োজন রয়েছে। বাইরের খাবার, তেল মশলা, ভাজাভুজি খাবার একেবারে এড়িয়ে চলুন, কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো। নাহলে নানান রকমের পেট রিলেটেড সমস্যা আপনাকে ভোগান্তি দিতে পারে, ধ্যান রাখতে হবে। স্বাস্থ্য আর তেমন কোনো কিছু লক্ষ্য করছি না, স্বাস্থ্য ওভারঅল আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসছে আপনাদের পারিবারিক পরিবেশটা কেমন থাকবে, পরিবার ক্ষেত্র কেমন থাকবে। পরিবারের জায়গা ওভারঅল ঠিকঠাক, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। তবে পারিবারিক ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, মাঝে মধ্যে একটুখানি ছোটোখাটো ভুল বুঝাবুঝি, অশান্তি থাকলেও থাকতে পারে। তবে হ্যাঁ, পরিবারে কোনো শুভ কাজ হতে পারে, পরিবারে অনেক দিনের কোনো পেন্ডিং কাজ হয়ে যেতে পারে, পরিবারে কোনো নতুন সদস্যের আগমন হতে পারে, সেটারও সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। পরিবারে অনেক দিন ধরে কোনো একটা ঝামেলা চলছিল, সেই ঝামেলা মিটে যেতে পারে, এমনটাও হওয়ার সম্ভাবনা থাকবে। শুক্র চলে আসবে ষষ্ঠ ঘরে, যার কারণে মাঝে মধ্যে পরিবারে পাড়া প্রতিবেশীর সাথে ছোট ছোট ব্যাপারে একটা ভাগ বিতণ্ড দেখা যেতে পারে। পরিবারের লোকজনের হতে পারে বা পাড়া প্রতিবেশীর সাথে হতে পারে, এটা একটু আপনাকে ধ্যান রাখতেই হবে। বিবাহিত দাম্পত্যের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, ওভারঅল ঠিকঠাকই থাকবে। শনিদেবের প্রভাব যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, তাই বিবাহিত সম্পর্ক ঠিকঠাক থাকবে। আপনার পার্টনার আপনার কেরিয়ারে ভালো কিছু অ্যাড করতে চলেছে, বা তার নিজের কেরিয়ারে ভালো কিছু করার চেষ্টা করতে পারে, নতুন কিছু করার পরিকল্পনা করতে পারে, বা সেখানে আপনার উন্নতি ও ভালো থাকতে পারে। সেই জায়গায় দিক দিয়ে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে। আর দাম্পত্য বিবাহিত সম্পর্ক এবারে একবারে ঠিকঠাক বলা যেতে পারে, নয় খুব ভালো নয় খুব খারাপ। তাদের বিবাহের কথাবার্তা চলার ক্ষেত্রে বলবো সময়কালটা মোটামুটি তাদের চলতে পারে, আদারওয়াইজ এখন এই মুহূর্তে বাদ রাখতে পারেন। প্রেম সম্পর্কিত বিষয়ে সময়কালটা কিন্তু খুব একটা আগামী সময়কাল 15-20 তারিখ পর্যন্ত ভালো নয়। একদিক দিয়ে বলা যেতে পারে ছোট ছোট বিষয়ে রাগ, ঝগড়া, হুট করে রেগে যাওয়া, নিজেদের ভিতরে ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য, তর্কের পরিবেশ, এই সমস্ত কিছু দেখা যাবে। এই নয় ডিট্যাচমেন্ট হয়ে যাবে, ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু এগুলো না হয়েও কিছু অশান্তিকর পরিবেশ থাকতে পারে। তবে তারপরে আবার ঠিক হয়ে যাবে, সব কিছু ওকে হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এই মাঝখানের সময়টা আপনাদেরকে একটু ধ্যান রাখতে হবে। পড়াশোনার ব্যাপারে যারা পড়াশোনা লাইনে রয়েছেন, অবশ্যই বলবো যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে পড়াশোনার ব্যাপারে, যদি কোনো অ্যাডমিশন নেওয়ার, কোনো পরীক্ষা দেওয়ার যদি কিছু রয়েছে, সেগুলো যদি 15 তারিখের আগে রয়েছে, তাহলে সেগুলো কিন্তু খুব ভালো হয়, খুব ভালো ফল হবে। আর আপনার যদি কোনো প্ল্যান রয়েছে,
তো সেটা কিন্তু 15 তারিখের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেটার হবে। আদারওয়াইজ পরবর্তী সময় আপনার মাইন্ড সুইং হবে, মানে পড়াশোনা থেকে মন অন্যদিকে যেতে পারে। সেটা যে কোনো রকম হতে পারে, সেটা খেলাধুলা, বন্ধুবান্ধব, প্রেম সম্পর্ক, এই দিকে মনোভাবনা চলে যাবে। তো সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আর যারা সন্তানের চিন্তায় রয়েছেন তাদের জন্য বলবো সময়খান অনেকটাই পরিবর্তন আসবে, তবে এভারেজ বলবো, খুব ভালো বলবো না। তাই একটুখানি অবশ্যই ধ্যান রাখবেন। দেখুন, সবটা মনে হচ্ছে নেগেটিভ, কিন্তু সবটা নেগেটিভ সবার জন্য হবে না, কারণ প্রত্যেকের জন্য গ্রহের অবস্থান একই নয় বা গ্রহের কার্যকারিতা একই হবে না। তাই আপনি আপনার যদি যেসব সমস্যা বলে মনে হচ্ছে সেগুলোতে আপনারা সতর্ক হতে পারেন, তাহলে বিষয়টা অনেকটা বেটার হবে। আর রাহু অষ্টমে রয়েছে, হঠাৎ প্রাপ্তি যেমন আপনাকে দিতে পারে তেমন হঠাৎ করে লোকসান কিছু দিতে পারে। আর্থিক ক্ষেত্রে তেমন কোনো আপনার সঞ্চয়ের দিকে মনোভাবনা নাও থাকতে পারে, তাই একটু গুরুত্ব রাখুন অন্যরকমভাবে অর্থকে সঞ্চয় করার। তো রাহু চেষ্টা করবে হঠাৎ অর্থ নিয়ে আসা, তেমন কিন্তু হঠাৎ করে অর্থ ব্যয়ের পরিস্থিতিও করে দিতে পারে, তাই খেয়াল রাখবেন। ভাগ্যের উপরে পুরোপুরি নির্ভরশীল হবেন না, কারণ শনি রয়েছে, ভাগ্য অধিপতি দ্বাদশ ঘরে রয়েছে। তাই বলবো ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভর হয়ে কোনো কাজ কিছু করবেন না, সেটাতে কিন্তু ডিলে হওয়া বা সমস্যা দেখা দিতে পারে। হবে হয়তো কোনো কাজ, বাট সেটা আপনার মন মোতাবেক নাও হতে পারে। আপনি হয়তো চাইছেন একদিনে হবে, সেটা একদিনে না হয়ে 3 দিন লাগতে পারে। এই ব্যাপারগুলো ঘটবে, তাই অবশ্যই একটু সেখানে সংযত থাকা প্রয়োজন রয়েছে। কাজকর্মের দিক দিয়ে কাজের সুযোগ থাকবে, কর্মের নতুন সুযোগ পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি আসবে, কম্পিটিশন থাকবে, পলিটিক্সও থাকবে, তবে আপনি সেখানে বিজয় লাভ করবেন। আর চাকরি যারা খুঁজছেন, চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু নয়, কোনো না কোনো কাজের যোগাযোগ কিন্তু হবে। যারা লোন চাইছেন লোন হবে, তবে এই লোনের পরিমাণটা যাতে বেশি না হয় সেটাও কিন্তু গুরুত্ব রাখতে হবে। ধার্মিক যাত্রা হতে পারে, ধর্মীয় কোনো স্থানে যাওয়ার সুযোগ থাকবে, আপনারা অবশ্যই যেতে পারবেন। বিদেশ ভ্রমণ, বিদেশ জুড়া সম্পর্কিত কোনো কাজ খুব ভালো হবে। বিদেশি কোম্পানিতে কাজ করে এমন কেউ, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, প্রমোশন আসতে পারে, উন্নতি আসতে পারে, এমনকি সেখানে সেটেলমেন্ট হওয়ার পর্যন্ত সুযোগ আসতে পারে, সেদিকে গুরুত্ব রাখতে পারেন। তবে পরিবারে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে খরচপাতি হতে পারে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর শরীরচর্চায় মনোযোগী হবেন, আর কম্পিটিশন, কোনো জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্ল্যান রয়েছে, করতে পারেন। সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, অবশ্যই সেখানে উন্নতি লক্ষ্য করা যাবে। আর অবশ্যই আপনার বড় কোনো স্বপ্ন, বড় কোনো প্ল্যান এই সময়কালে একবারে তাড়াহুড়ো করে সেই ধরনের কোনো প্ল্যানে না এগানোটাই বুদ্ধিমানের কাজ হবে। ধীরে সুস্থে এগাবেন, প্ল্যান করে এগাবেন, তাহলে খুব ভালো হয়। তো ওভারঅল বলা যেতে পারে ডিসেম্বর পুরো মাস কর্কট রাশির জন্য কিছুটা চ্যালেঞ্জিং, কিছুটা সাহসিকতা এবং কিছুটা সাফল্যের সময় হবে। তো আপনি কতটা কি তার জন্য প্রস্তুত রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আর উপাচার হিসেবে কিছু কাজ অবশ্যই করুন, যাতে ওভারঅল সময়কাল আপনাদের সাপেক্ষে থাকে, আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট পেয়ে যেতে পারেন। অবশ্যই আপনাকে হনুমানজির পুজো করা উচিত, হনুমান চল্লিশা পাঠ করা প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন, মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করবেন, তাহলে ওভারঅল সময়কালে অনেকটা সুফল আপনি কিন্তু পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার অবশ্যই উন্নতি আসবে। স্বাস্থ্য দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, সেখানেও পজিটিভিটি বজায় থাকবে।